সম্রাট আলাউদ্দিন খলজি যে অসৎ উদ্দেশ্য নিয়ে রাজপুত রমণীদের কাছে এসেছিলেন, রাজপুত হিন্দু রমণীরা সেই উদ্দেশ্য বুঝতে পেরে সম্রাট আলাউদ্দিনকে ভাই বলে সম্বোধন করে তার কপালে টিকা পরিয়ে দিয়েছিলেন। ফলে আলাউদ্দিনের মধ্যে চেতনার উন্মেষ ঘটে। শুরু হয়ে গেল ভাইফোঁটা উৎসব। এটা আমরা বলতে পারি বিশ্ব চেতনা। এইভাবে যে কোনো ছলনার ভালোবাসা থেকে ভাই বোনের প্রকৃত ভালোবাসায় রূপান্তরিত হয়। বলা যেতে পারে নারীদের আত্মসম্মান রক্ষা করার একটা বড় মাপের মুভমেন্ট। কারণ নারীদের ভালোবাসা আর স্নেহের কাছে পুরুষ সর্বদা পরাজিত হয়ে আসছে, আর পুরুষের মঙ্গল কামনায় নারীকে বারবার ব্যবহার করা হয়েছে। সেই হিসেবে বলতে গেলে বেহুলা হলেন প্রথম নারী, যিনি নারী জাতির মধ্যে নবজাগরণ এনেছিলেন। যেখানে চাঁদ সওদাগরের মতো মানুষ, তারও চেতনা হয়েছিল পুত্রবধূ বেহুলার জন্যে। সেদিক থেকে আমরা খনাকেও বাদ দিতে পারি না। বলা যেতে পারে তার বচনও বিশ্বচেতনা এনেছিল। নারী বিশ্বচেতনার এক উজ্জ্বলতম পদক্ষেপ ভাইফোঁটা, যা প্রথমে রাজপুত ঘরানা, তারপর ক্রমে বাংলায় প্রবেশ করে ভাইফোঁটা উৎসব হিসেবে। ঋগ্বেদ থেকে আমরা জানতে পারি সূর্যদেবের যমজ সন্তান ছিলেন যম আর জমি। একদা একদিন এক নির্জন দ্বীপে বোন জমির কণ্ঠে শোনা গেল, যম, তোমার সহবাসের জন্য আমি অভিলাষিনী, এসো আমাকে তৃপ্ত করো। যম কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। জমি যুক্তি দিলেন, বিধাতা তো মাতৃগর্ভে আমাদের সহবাস স্থাপন করেছিলেন, তবে কেন কেন আমরা এখন মিলিত হতে পারি না? যম যুক্তি দিলেন, সূর্যদেব যদি তার সূর্যের গতি হ্রাস করে দেন, পৃথিবীর আলো যদি দিন রাত্রিতে থেমে যায়, তবে সেই দিন আমরা একত্রিত হব। তারপর হঠাৎই যমের মৃত্যু হয়। প্রসঙ্গক্রমে বলতেই হয়, জমি কখনো যমকে ফোঁটা দেয়নি। মৃত্যুর পর দেবতাদের আশীর্বাদে যম হলেন নরকের রাজা। সম্ভবত তারপর থেকে জমি থেকে যমুনার উত্থান। যমের শোকে যমুনার চোখের জলের ধারা নদী হয়ে বয়ে গেল পৃথিবীতে, যা নিতান্তই লোককথা। যমুনার শোকের পর্ব ক্রমাগত ক্ষীণ হয়ে গেছে। যমুনা আমন্ত্রণ পাঠালেন যমকে। যম যেদিন আমন্ত্রণ রক্ষা করতে যমুনার কাছে এসেছিলেন, সেই দিনটি ছিল কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি। ভ্রাতা এই দ্বিতীয়া তিথিতে এলেন বলে তার নাম ভাতৃদ্বিতীয়া। যমকে স্বাগত জানালেন যমুনা, কপালে এঁকে দিলেন ভাতৃটিকা, তাকে খেতে দিলেন নিজ হাতের তৈরি সুস্বাদু মিষ্টান্ন। যম কথা দিলেন, যম যমুনার এই বন্ধনকে যে সম্মান জানিয়ে ব্রত করবে, তার ভাইয়ের আয়ু তত বৃদ্ধি পাবে। যমের মতো সে অকালে চলে যাবে না। আর একইভাবে চতুর্থদশী তিথিতে নরকাসুরকে বধ করলেন কৃষ্ণ। তিনি জয় করে দ্বারকায় ফিরে এলেন দ্বিতীয়া তিথিতে। কৃষ্ণকে দেখে বোন সুভদ্রার উচ্ছ্বাসের বাদ মানল না। তার ভাই কৃষ্ণের কপালে পরিয়ে দিলেন বিজয় তিলক এবং ক্ষীরের মিষ্টি খাওয়ালেন। এইভাবে স্বীকৃত হল ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া। আসলে চন্দনের ফোঁটা দেওয়া মানে সূর্যের রূপক, রলির তিলক সূর্যের তেজও বোঝায়। যেহেতু যম মৃত্যুর দেবতা, আর এই মৃত্যুর হাত থেকে ভাইকে রক্ষা করার জন্যে বা ভাইদের আয়ু শ্রীবৃদ্ধি কামনায় শুরু হলো বিজয় তিলক বা ভাতৃটিকা দিয়ে ভাইফোঁটা উৎসব।